ইথানলের কম্পাউন্ড, ইথানল কম্পাউন্ডস। কারো কি এই পর্যন্ত কোনো কিছু বুঝতে কনফিউশন লাগছে বা কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, সো ইথানলের কি কি তোমার কম্পাউন্ড আছে দেখি। ফার্স্টের যে কম্পাউন্ড সেটা হচ্ছে প্যারালডিহাইড। প্যারালডিহাইড প্যারালডিহাইড হচ্ছে একটা তোমার স্লিপিং পিলের মতো কাজ করে, মানে ঘুমের ওষুধগুলোতে প্যারালডিহাইড থাকে। ঘুমের ওষুধের একটা এলিমেন্ট হচ্ছে প্যারালডিহাইড, এটা মানে খুব তাড়াতাড়ি ঘুম আনে। সো প্যারালডিহাইড কীরকম, আমাদের ইথানল লাগবে CH3CHO। সো CH3CHO জাস্ট 3টা লাগবে, ঠিক আছে। আর এখানে সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি আমি এটাকে হিট দেই তাহলে আমরা প্যারালডিহাইড পাবো। প্যারালডিহাইড খুবই ইন্টারেস্টিং একটা কম্পাউন্ড, এটা দেখতে এরকম অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, মানে এই যে 3টা অক্সিজেন এখানে আছে সেই 3টা অক্সিজেনকে এখানে আঁকলাম, দেন ওদের এখানে তুমি আঁকবা, মানে এরকম বন্ড দিবা। আচ্ছা, এটা এরকম না, এটা হচ্ছে বেনজিন টাইপের দেখতে কিছুটা, এই টাইপের। আচ্ছা, এই কর্নারগুলোতে কিন্তু তোমার আছে, কার্বন আছে, বুঝতে পারছো? মানে যখন কোনো একটা এই টাইপের কোনো একটা স্ট্রাকচার দেখবা, তোমার বুঝতে হবে কোনো একটা কর্নারে যদি কিছু না দেওয়া থাকে সেটা হচ্ছে একটা তোমার কার্বন। যেমন এরকম একটা কম্পাউন্ড যদি আমি তোমাকে একে দেখাই, যে এটা একটা হাইড্রোজেন আর এইটা হচ্ছে তোমার একটা অক্সিজেন, ঠিক আছে। অ্যান্ড দেন আমি এরকম একটা স্ট্রাকচার আঁকলাম, তুমি এটা দিয়ে কী বুঝবা? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, 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 1 2 3 4 5 6 7। সো এটা হচ্ছে হেপ্টানেল। হেপ্টানেল এটা এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে, হেপ্টানেল। সো তুমি নেটে সার্চ করলে দেখবা তোমার অর্গানিক কম্পাউন্ড অনেক বড় হয়, তো সো এখন এই কার্বন দিয়ে কেউ লেখে না। মডার্ন সিস্টেম হচ্ছে এরকম তোমার দিয়ে লেখা, কর্নার দিয়ে লেখা, মানে এরকম লাইন এঁকে এঁকে আঁকা, ঠিক আছে। আচ্ছা, সো আবার তুমি দেখবা অনেক প্রোডাক্টের গায়েও এরকম আঁকা থাকে, ঠিক আছে, তেলের বোতলগুলোতে আছে দেখবা। আচ্ছা, সো প্যারালডিহাইড হচ্ছে এরকম একটা 3টা অক্সিজেন আর তাদের মধ্যে এরকম বন্ড থাকবে, আর এই কর্নারগুলোতে থাকবে অক্সিজেন, সরি কার্বন, আর 3টা কর্নারে CH3 অ্যাড হবে জাস্ট। সো দেখো টোটাল কার্বনের অ্যামাউন্ট সেম আছে কিনা, 1 2 3 4 5 6, এখানেও তোমার 3 2 6, আর 3টা CH3, 3টা কার্বন আর এই 3টা অক্সিজেন। ওকে, সো এইটাকেই বলা হয় প্যারালডিহাইড। প্যারালডিহাইড হচ্ছে ঘুমের ওষুধ বানাইতে ইউজ হয়। প্যারালডিহাইডের পর এরপর খুব ইম্পর্টেন্ট কয়েকটা কম্পাউন্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট সব সময়ের জন্য, অ্যাডমিশন বলো এইচএসসি বলো। এবার হচ্ছে ক্লোরাল 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 হাইড্রেট অ্যান্ড ডিডিটি। ডিডিটি মনে হয় আমি একটা শিটে লিখছিলাম। ডিডিটি হচ্ছে তোমার পেস্টিসাইড, কীটনাশক, খুব পপুলার আর কি, বাট এটা অনেক সাইড ইফেক্ট আছে। সো ডিডিটি এখন ব্যান করে দিছে আর কি, এটা ইউজ করলে মানে নেচারের অনেক ক্ষতি হয়। সো এগুলো ইথানল থেকে পাওয়া যায়। কীভাবে দেখো, ইথানল থেকে আমি ফার্স্টে কী করবো, CH3CHO এটা হচ্ছে ইথানল, এটার সাথে তুমি যদি ক্লোরিন অ্যাড করো, সিম্পলি ক্লোরিন অ্যাড করো, তাহলে তুমি এখান থেকে কী পাবা, CCl3 Cl3C। এই ক্লোরালটা আমরা আরও এক জায়গায় দেখছিলাম, কারো কি মনে আছে এটা কোথায় ছিল? মানে এই টাইপের একটা এটা আমরা আগে দেখে আসছি, এটাকে ক্লোরাল বলে, বাট এটা আমরা কই দেখছি আগে বলো তো? এটা ওই যে আয়োডো ফর্মে দেখছিলাম না, সরি ওই যে ক্লোরোফর্ম রিয়াকশনে আয়োডো ফর্মে দেখছিলাম আয়োডিন দিয়ে, এখানে আয়োডিন ছিল
ওইখানে আমরা ইথানলের আয়োডোফর্ম টেস্ট যখন করছিলাম সেটা কীরকম ছিল, যে আমরা ইথানল নিব, দেন মনে আছে ওইটাকে আমি ফার্স্টে আয়োডিন দিয়ে আগে অক্সিডাইজ করে নিতাম জাস্ট টু প্রডিউস তোমার ইথানল CH3CHO, আর এখানে তখন থাকে HI 2HI, রাইট। দেন এরপর আমি এখান থেকে কি ফার্দার আয়োডোফর্ম রিয়াকশন পারফর্ম করতাম না, যে CH3CHO, দেন এটার সাথে 3টা আয়োডিন দিতাম, 3টা আয়োডিন দিলে এখানে CI3CHO। এবার কি সবার মনে পড়ছে যে এটা আমরা কিন্তু আয়োডোফর্ম আর ক্লোরোফর্মে দেখে আসছিলাম, সবাই বুঝতে পারছো এটা? সো ক্লোরোফর্ম রিয়াকশনে এই যে কম্পাউন্ডটা প্রডিউস হয় সেটাকে বলা হয় ক্লোরাল, বুঝতে পারছো? সো তোমার পরীক্ষায় যদি আসে ক্লোরাল কি, যারা ওই যে ক্লোরোফর্মের আমরা আগে যখন ক্লোরোফর্ম পড়ে আসছি ওইখানে একটু ক্লোরোফর্ম রিয়াকশনে এটা লিখে রাখো যে এই স্টেপে এই কম্পাউন্ডটাকে ক্লোরাল বলে। ওকে, সো এই ক্লোরাল খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড। সো এই ক্লোরালের সাথে আমরা যদি দেখো, ক্লোরাল থেকে আমরা চাইলে এখান থেকে DDT প্রডিউস করতে পারি। সো এই কম্পাউন্ডটা হচ্ছে ক্লোরাল। এখন ক্লোরাল হাইড্রেট কোনটা, মানে আমরা এখান থেকে কিভাবে ক্লোরাল হাইড্রেট পাবো? ক্লোরাল হাইড্রেট পাওয়ার ওয়ে হচ্ছে এইখানে আমাদেরকে তোমার, আচ্ছা ক্লোরাল হাইড্রেটটা বাদ দাও, এটা দরকার নেই, এটা এখানে বাদ দিয়ে দিই, জাস্ট DDT ডিরেক্ট প্রডিউস করে দেখেন। সো ক্লোরাল থেকে কীভাবে DDT প্রডিউস করব? DDT প্রডিউস করার জন্য আমাদের এখানে এইটাকে কার সাথে অ্যাড করতে হবে দেখো, এটাকে আমরা তোমার ক্লোরোবেনজিনের সাথে অ্যাড করব, 2টা ক্লোরোবেনজিনের সাথে অ্যাড করব, তাহলে আমরা DDT পাবো। রিয়াকশনটা কীভাবে হয় একটু ভালোভাবে খেয়াল করবা। সো এখান থেকে আমরা যেই কম্পাউন্ডটা পাবো সেটাই হচ্ছে তোমার DDT। কীভাবে হচ্ছে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। সো কম্পাউন্ডটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই DDT। DDTর ফুল ফর্ম, DDT হচ্ছে তোমার একটা প্রচলিত নাম, বাট এটার ইউপ্যাক নেম হচ্ছে প্যারা 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 ডাইক্লোরো ডাইফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ট্রাইক্লোরো ইথেন। এই যে প্যারা পজিশনে ক্লোরিন, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, এই যে 2টা ফিনাইল, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, ইন্টারেস্টিং নেম। সো এটাকে বলা হয় DDT। প্যারা প্যারা না বলে এখানে তুমি 4,4ও বলতে পারো, 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, বাট প্যারা প্যারাটাই কমন। DDT এটার ফুল ফর্ম MCQতে আসে। আচ্ছা, সো এটা কীভাবে রিয়াকশনটা কীভাবে হয়েছে দেখো, আমাদের এই ক্লোরাল হচ্ছে C+O H, আর এই পাশে হচ্ছে ক্লোরিন, আর এটার সাথে কার্বন, আর এটার সাথে 3টা ক্লোরিন। সো এটার সাথে আমি যখন 2টা তোমার ক্লোরোবেনজিন অ্যাড করব, সো এই 2টা ক্লোরোবেনজিনের এইখানের থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। ঠিক আছে, সো 2টা ক্লোরোবেনজিন থেকে যদি একটা করে হাইড্রোজেন বের হয় তাহলে কয়টা হাইড্রোজেন বের হইলো? 2টা। আর ওই 2টা H+ সাথে এই অক্সিজেনটা এখান থেকে এই বন্ডটা ব্রেক করে বের হয়ে আসবে। সো কি পাবো? H2O। আর দেন এই H2O প্রডিউস হওয়ার পর কার্বনের এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা। সো এই পাশে একটা তোমার ক্লোরোফিনাইল অ্যাড হবে, আর এই পাশে একটা ক্লোরোফিনাইল অ্যাড হবে। সবাই কি বুঝতে পারছো যে DDT কীভাবে প্রিপেয়ার করলাম? ফার্স্টে ক্লোরাল হচ্ছে জাস্ট ওই যে ক্লোরোফর্ম রিয়াকশনে ইথানলের সাথে যখন ক্লোরিন অ্যাড করতাম তখন যেটা প্রডিউস হতো সেটাই হচ্ছে ক্লোরাল। ঠিক আছে, সেই ক্লোরালের সাথে যদি 2টা ক্লোরোবেনজিন অ্যাড করি তাহলেই আমরা DDT পাবো, যেটা কিনা পেস্টিসাইড বা কীটনাশক।
আর এটাকে বলা হয় প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। একদম এটা টানা মুখস্থ রাখবা। আচ্ছা, সো আমরা বাইফার অনেকগুলো প্রিপারেশন দেখে ফেলছি। এবার আমরা কয়টা দেখছিলাম টোটাল? 1 2 3 3টা। এবার 4 নম্বরে যাই। সো আমাদের অ্যালিফ্যাটিকগুলো দেখা শেষ, এবার অ্যারোমেটিকটা দেখব। এবার আমরা দেখব প্রোপানন বা অ্যাসিটোন। প্রোপানন অর অ্যাসিটোন। আচ্ছা, প্রোপানন অর অ্যাসিটোন তো আমরা দেখছি। আমরা এবার দেখব বেনজোফেনন। অ্যারোমেটিকগুলো দেখবো এবার। বেনজোফেনন কীভাবে প্রডিউস করতে হয়। আচ্ছা, বেনজোফেননের আগে বেনজাল ডিহাইড দেখানো উচিত। সো বেনজাল ডিহাইড প্রডিউস করার ওয়েটা খুব ইজি। আমরা বেনজাল ডিহাইড প্রডিউস করা অলরেডি শিখে আসছি। বেনজাল ডিহাইড প্রিপেয়ার করার তোমার প্রসেস হচ্ছে, আমরা টলুইন থেকে আনতে পারি কিভাবে, ইটার্ড রিয়াকশন দিয়ে। আমরা এটা শিখে আসছি অলরেডি, যে টলুইন থেকে ইটার্ড রিয়াকশনের মাধ্যমে বেনজাল ডিহাইড প্রডিউস করা যায়। তোমার কাছে টলুইন লাগবে, আর ইটার্ড রিয়াকশন হচ্ছে টলুইনের মাইল্ড অক্সিডেশন, মানে মৃদু জারণ। সো এখানে এটার জন্য আমাদের কি লাগতো? এটার জন্য আমাদের ম্যাঙ্গানিজ অক্সাইড লাগতো, আর হচ্ছে ক্রোমিল ক্লোরাইড লাগতো, CrO2 Cl2। এটা হয়তো আমি আগে লিখি নাই, ইটার রিয়াকশন যখন প্রথমে পড়েছিলাম। সো ম্যাঙ্গানিজ অক্সাইড লাগতো মেনলি। আর এখানে আমাদের একটা নেসেন্ট অক্সিজেন আসতো, যেটার জন্য আমরা একটা না 2টা নেসেন্ট অক্সিজেন আসতো। আর 2টা নেসেন্ট অক্সিজেন থাকলে আমরা এখানে CHO আর H2O প্রিপেয়ার করতে পারি। এটা ছিল ইটার রিয়াকশন, যেটা দিয়ে আমরা তোমার বেনজাল ডিহাইড প্রিপেয়ার করতে পারবো। ওকে, আর এখানে এই ক্যাটালিস্টটা তুমি চেঞ্জ করতে পারো। ম্যাঙ্গানিজ অক্সাইড, আর এটাকে বলে ক্রোমিল ক্লোরাইড। এটাকে বলা হয় তোমার ক্রোমিল ক্লোরাইড। সো তুমি ক্রোমিল ক্লোরাইডও ইউজ করতে পারো ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে। অল্টারনেটিভ একটা ক্যাটালিস্ট আছে, সেটা হচ্ছে যে তুমি জাস্ট ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিতে পারো। স্যার, তখন 500 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার টেম্পারেচার মেনটেন করতে হবে। দেখো, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডও কিন্তু একটা তোমার মাইল্ড অক্সিডাইজার, মানে মৃদু জারক। আর K2Cr2O7, তারপর হচ্ছে H2SO4, এগুলো হচ্ছে স্ট্রং। আমরা লাস্টের দিকে একদম একটা ফুল লিস্ট দিব যে কোনটা সবচেয়ে স্ট্রং, কোনটা মাইল্ড, কোন কাজে কোনটা ইউজ করলে ভালো। ঠিক আছে, তখন তোমার জন্য ইজি হবে। সো টলুইন থেকে এভাবে বেনজাল ডিহাইড প্রডিউস করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে, তুমি যদি ল্যাবরেটরিতে প্রডিউস করতে চাও, ল্যাবরেটরিতে এরকম টেম্পারেচার বা এইসব ক্যাটালিস্ট বেশ দুর্লভ। সো তুমি ল্যাবরেটরিতে আর একটু ইজিলি করতে পারবা। সেটা হচ্ছে, তোমার এখানে এই কম্পাউন্ডটা লাগবে। এইটার নাম কি কেউ বলতে পারবা? দেখো তো। এটাকে কি বলে টলুইনের সাথে যখন একটা ক্লোরিন থাকে? ওই যে কয়েকটা ছিল, বেনজাইল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, আর একটা ছিল কি বেনজো ট্রাইক্লোরাইড। সো এটা হচ্ছে সেই বেনজাইল ক্লোরাইড। বেনজাইল বেনজাল আর হচ্ছে বেনজো ট্রাই। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। সো এটা হচ্ছে সেই বেনজাইল ক্লোরাইড। আই হোপ নামগুলো মনে আছে। সো এই বেনজাইল ক্লোরাইডের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি, জাস্ট সিম্পলি ওয়াটার অ্যাড করি, এটাকে তুমি এইভাবে ট্রিট করবা যে জাস্ট সিম্পলি একটা আর, এটা হচ্ছে একটা RX। সো তুমি এটাকে এইভাবে চিন্তা করবা যে একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দাও বা ধরো ওয়াটার দাও, সিম্পলি ওয়াটারও অ্যাড করো, তাহলেই তোমার এখানে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে যে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই তোমার হয়, অ্যালকোহল হয়, ব্যাপারটা এমন না। শুধু পানি দিলেও অনেক সময় হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, তুমি এইভাবে মনে রাখবা যে জল দিলে নল হয়। এইভাবে আমি মনে রাখতাম, মানে এটাই আমাদের শেখানো হয়েছিল, জল দিলে নল হয়, মানে পানি দিলে নল, মানে অ্যালকোহল পাবা। ঠিক আছে, ইথানল, মিথানল, এরকম। জল দিলে নল হয়। সো ওয়াটার দিলে তুমি এখান থেকে কী পাবা? অ্যালকোহল পাবা।
ওকে, সো অ্যালকোহল পাইলাম CH2OH, আর এখানে HCl প্রডিউস হইল। অথবা তুমি অল্টারনেট হিসেবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, সমস্যা নেই। যদি তোমার এটা প্রবলেম মনে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও অ্যাকুয়াস, তাহলেও হবে। বাট আমি ভ্যারিয়েশনটা দেখাইতে যাচ্ছি যে দুইটাই পসিবল। মানে আমি যদি ধরো ওই শীটের মধ্যে এভাবে দিয়ে রাখি ওয়াটার, তখন যাতে তুমি কনফিউজ না হও। আচ্ছা, সো বেনজাইল ক্লোরাইড থেকে আমি ফার্স্টে এটা কি বানাইলাম, একটা অ্যালকোহল বানাইলাম। এখন এই অ্যালকোহলটাকে আমি যদি ফার্দার অক্সিডাইজ করি, তাহলেই কি আমার বেনজালডিহাইড প্রডিউস হবে না? দেখো, এটাকে যদি আমি ফার্দার অক্সিডাইজ করি, তাহলেই কি পাবো? বেনজালডিহাইড। ডান। সো এইভাবেও প্রডিউস করতে পারি। মানে একদম মেইন প্রিন্সিপালগুলো সবার জন্য একই। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যেভাবে প্রডিউস করা যায়, সেটা এখানেও কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, সো বেনজালডিহাইড গেল। লাস্ট ওয়ান হচ্ছে বেনজোফেনন। বেনজোফেনন আর হচ্ছে অ্যাসিটোফেনন, আর দুইটা বাকি। সবাই কি বুঝতেছো এই পর্যন্ত? মার্জুক বুঝছো যা যা পড়াইছি? ওকে, সো আমরা এখন দেখব তোমার বেনজোফেনন আর লাস্টলি অ্যাসিটোফেনন। সো 5 নাম্বার বেনজোফেনন। বেনজোফেননের কি ফর্মুলা, কি স্ট্রাকচারাল ফর্মুলা এরকম, জাস্ট একটা কিটোনের দুই পাশে আর এর বদলে দুইটা ফিনাইল থাকে। সো বেনজোফেনন কীভাবে প্রিপেয়ার করব? খুবই সহজ। এখানে আমাদের জাস্ট একটা বেনজিনের সাথে, দেখো আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। তুমি জাস্ট একটা বেনজিনের সাথে এক করো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করে দাও, তাহলেই কিন্তু হবে। এটা আমি বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে দেখানোর কথা। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে তুমি কী করতা? RCOCl দিতা না? সো এবার আর এর জায়গায় এক কাজ করো, বক্স দিয়ে দাও। ঠিক আছে? সো এটাকে এইভাবে আঁকি। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করতেছি ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3। সো এখানে কি অ্যাড হইতো বলো তো? এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতো, আর এই ক্লোরিনটা তার সাথে একটা কম্পাউন্ড ফর্ম করতো, আর এইটুক এইখানে অ্যাড হবে। সো তুমি এখান থেকে পাবা বেনজোফেনন। এটা আমি বেনজিনের ফ্রিডেল ক্রাফট রিয়াকশনের যখন চার্ট আঁকছিলাম তখন এটা দেখাইছি, একটু এটা আবার চেক করে দেখবা। ঠিক আছে? এখানে তাহলে আমরা FC অ্যাসাইলেশন করছি। আচ্ছা, এবার অ্যাসিটোফেনন কিভাবে বানানো যায়? অ্যাসিটোফেননটা কি? অ্যাসিটোফেননেরও আমি তোমাদের লিখে দিছিলাম অনেক আগে, একবার অ্যাসিটোফেননের ফর্মুলা লিখছিলাম, বাট এখন আবার দেখো। অ্যাসিটোফেনন হচ্ছে জাস্ট একটা কিটোনের এক পাশে যদি CH3 থাকে আর এক পাশে যদি ফিনাইল থাকে। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মালডিহাইড। আমি নামগুলো আবার বলি, দেখো। এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে বেনজোফেনন, এটা হচ্ছে অ্যাসিটোফেনন, বা এটাকে তুমি কি বলতে পারো, মিথাইল ফিনাইল কিটোন, বাট ওইটা একটা বাজে নাম। ঠিক আছে? সো এখানে তোমার বেটার হচ্ছে অ্যাসিটোফেনন বলা, অথবা তুমি ফিনাইল ইথাননও বলতে পারো। ঠিক আছে? অথবা এখানে সবচেয়ে ভালো নাম অ্যাসিটোফেননই। ওকে, সো নেমিংয়ে আই হোপ এইগুলোতে প্রবলেম হবে না। সো এখন আমরা দেখবো অ্যাসিটোফেনন কীভাবে প্রডিউস করতে হয়। সো অ্যাসিটোফেননেরটা তোমরা বলো তো যে এখানে অ্যাসিটোফেনন কীভাবে পাওয়া যাবে? অ্যাসিটোফেনন তোমরা অলরেডি দেখছো, আমি এটা অনেকবার দেখাইছি অ্যাসিটোফেনন কীভাবে প্রডিউস করা যায়। বেনজিনের সাথে কি অ্যাড করলে অ্যাসিটোফেনন আসবে? CH3COCl। আমরা তো এখানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করবো, তাই না? মানে বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করলেই কিন্তু অ্যাসিটোফেননই আসতো। ওই সময় এটার নামটা লিখতাম না অত বেশি, বাট এখন
এটা বুঝো যে বেনজিনের ফিডেল কাস্ট অ্যাসাইলেশন উইথ CH3COCl সেটা কি প্রডিউস করে? অ্যাসিটোফেনন। ওকে, সো আমাদের যতগুলো প্রিপারেশন ছিল শেষ। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা আরেকবার একটু কানেক্ট হও, আমাদের টাইম শেষ, ঠিক আছে? আরেকবার একটু কানেক্ট হও। সো অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনস অফ কার্বনিল কম্পাউন্ডস, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা খুব এফোর্ট দিয়ে পড়বা। রিয়াকশনস অফ কার্বনিল কম্পাউন্ডস, কেমিক্যাল রিয়াকশনস। তারপর অয়ন বুঝতেছো? ওকে, সো রিয়াকশনস অফ কার্বনিল কম্পাউন্ডস। দেখো আমাদের এখানে রিয়াকশনগুলোকে আমরা একটু কয়েকটা তোমার সেকশনে ডিভাইড করে পড়বো, ঠিক আছে? আমাদের তাহলে মনে রাখতে সুবিধা হবে। আমরা এখানে এই অ্যালডিহাইড কিটোনের যত টাইপের রিয়াকশন হয় আমি একবারে লিখে দিচ্ছি, দেন আমরা একটা একটা করে পড়বো। সো অ্যালডিহাইডের রিয়াকশনগুলোকে আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ডিভাইড করতে পারি। ওকে, সো কী কী রিয়াকশন হয়? ফার্স্ট ওয়ান হচ্ছে তার নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। আমরা এটা দেখাইছিলাম, মনে আছে? যে কার্বনিল কম্পাউন্ডের নিউক্লিওফিলিক অ্যাডিশন কোথায় ছিল? কেউ একটু মনে করে বলো তো। কার্বনিল কম্পাউন্ডের নিউক্লিওফিলিক অ্যাডিশন একদম প্রথম দিকে পড়াইছিলাম। ওই যে অ্যালকেন প্রডিউস করার সময় মনে আছে যে একটা ক্লিমেনসন বিজারণ নামে একটা রিডাকশন ছিল, ক্লিমেনসন রিডাকশন। ওইখানে এই যে একটা অ্যালডিহাইডের সাথে আমরা তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন করছিলাম। সরি, ওইটা তো রিডাকশন, ওইটা না। নিউক্লিওফিলিক অ্যাডিশন আমরা এমনিতে পড়ে আসছিলাম। আমরা যখন অ্যাডিশন রিয়াকশন পড়ছি তখন বলছিলাম যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয় হচ্ছে তোমার অ্যালকিন আর অ্যালকাইনের, আর নিউক্লিওফিলিক অ্যাডিশন হয় হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের, দ্যাট মিনস অ্যালডিহাইড আর কিটোনের। ওকে, সো অ্যালকোহল প্রডিউস হয়, হ্যাঁ এখানে ডিপেন্ড করে তুমি কি অ্যাড করতেছো। আচ্ছা, সো নিউক্লিওফিলিক অ্যাডিশন গেল। তারপর নিউক্লিওফিলিক অ্যাডিশন কাদের সাথে দেখবো আমরা? নিউক্লিওফিলিক অ্যাডিশনটা বেসিক্যালি আমরা হাইড্রোজেন সায়ানাইড HCN এটার সাথে দেখব, দেন সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাইসালফেটের সাথে দেখব, আর MgX দ্যাট মিনস ও। সবচেয়ে ইম্পর্টেন্টগুলো ছিল ওই যে গ্রিগনার্ড রিয়াজেন্টের সাথে। মনে আছে আমরা অ্যালকোহল প্রডিউস করার জন্য কার্বনিল এই যে অ্যালডিহাইডের সাথে তোমার একবার RMgX অ্যাড করতাম, দেন আবার ফর্মালডিহাইডের সাথে RMgX অ্যাড করতাম, কিটোনের সাথে RMgX অ্যাড করতাম, আর তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। এবার মনে পড়ছে যে কোথায় নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কাজে রাখতো আমাদের? আচ্ছা, সো RMgX। আর আরেকটা লাস্টলি দেখবো, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার সাথেও এটার নিউক্লিওফিলিক অ্যাডিশন করা যায়। আমি সব কিছু একবারে সামারি করে এক জায়গায় লিখে দিচ্ছি যাতে তোমার পরে ইজিলি মনে পড়ে। আচ্ছা, সেকেন্ড টাইপের যে রিয়াকশন সেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। এটার ব্যাপারে আমাকে অয়ন একবার জিজ্ঞেস করছিল যে অ্যালডোল কনডেনসেশন, তারপর ক্যানিজারো, এগুলো পড়াবো কিনা? হ্যাঁ, এখন এগুলো পড়াবো। সো কনডেনসেশন রিয়াকশন এটা তোমার দুই টাইপের হয়। ফার্স্ট টাইপ হচ্ছে তোমার অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে, মানে NH3 এর বিভিন্ন কম্পাউন্ডের সাথে অ্যামোনিয়া রিলেটেড। আর সেকেন্ড টাইপ হচ্ছে অ্যালকোহলের সাথে। এই অ্যালকোহলের সাথে যেটা, এটাই হচ্ছে অ্যালডোল কনডেনসেশন আর ক্যানিজারো রিয়াকশন। তোমরা হয়তো বইয়ে দেখছো, বইয়ে এগুলো মানে ছড়ায় ছিটায় দেওয়া, বইয়ে এটা প্রথম দিকেই দিয়ে রাখছে, ঠিক আছে? সো এর জন্য বুঝতে কষ্ট হয়। দেন এরপর রিয়াকশনগুলো হচ্ছে যে কার্বনিল কম্পাউন্ডের অক্সিডেশন কীরকম হয়, কার্বনিল কম্পাউন্ডের অক্সিডেশন। সো এটাও দুই টাইপের হয়। আচ্ছা, অক্সিডেশন করে কি পাওয়া উচিত বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড। সো এখানে স্ট্রং অক্সিডেশন করতে পারি, অথবা মাইল্ড অক্সিডেশন বা মৃদু জারণ করতে পারি, মানে একটু উইক কিসিমের, মানে
মৃদুটা করলে অ্যাকচুয়ালি দেখা যায় অ্যাসিড হয়, স্ট্রংটা করলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। তারপর আমরা এগুলো দেখবো ডিটেলসে পরে। তারপর ফোর্থ হচ্ছে অক্সিডেশন হলে অবশ্যই রিডাকশনও পসিবল। রিডাকশন আমরা দেখে আসছিলাম, মনে আছে? অ্যালকেন প্রডিউস করার সময় ক্লিমেনসন রিডাকশন। সো সেইটা এখানে আসতেছে যে ফার্স্টেরটা হচ্ছে তোমার মাইল্ড অক্সিডেশন বা মাইল্ড রিডাকশন বা মৃদু বিজারণ, আর সেকেন্ডটা হচ্ছে স্ট্রং রিডাকশন বা তীব্র বিজারণ। তীব্র বিজারণ হচ্ছে এই ক্লিমেনসন রিডাকশন। আর মাইল্ড রিডাকশনের মধ্যে আছে হচ্ছে তোমার মাইল্ড রিডাকশনটা আমরা দেখছিলাম, দাঁড়াও আমি একটু নামটা মনে করে নিই। মাইল্ড রিডাকশনটার নাম ছিল, এটা আমরা দেখছিলাম হচ্ছে অ্যালডিহাইড থেকে যখন আমরা অ্যালকোহল প্রডিউস করছিলাম, কীভাবে করছিলাম, দাঁড়াও ওই নামটা কী ছিল, অ্যালকোহলের প্রিপারেশনের কথা একটু মনে করি। ওইখানে ছিল অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, দাঁড়াও আমি একটু মনে করি। এটার নাম ছিল হচ্ছে আচ্ছা, তীব্র বিজারণ করলে হচ্ছে আমরা পাই ডিরেক্টলি মিথেন, আর অ্যালকোহলে যেটা প্রডিউস হয় ওইটার আচ্ছা ওইটার কোনো নাম ছিল না আর কি। ওইটা হচ্ছে আমরা নর্মালি অ্যালডিহাইড থেকে ওই যে মনে আছে কীভাবে বানিয়েছিলাম অ্যালকোহল, 2টা হাইড্রোজেন দিতাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, ওটার কোনো নাম ছিল না। সো মাইল্ডে আমরা 2টা দিতাম আর হচ্ছে স্ট্রংয়ে আমরা 4টা ইউজ করতাম। সো এই মাইল্ডে আমাদের আসতো অ্যালকোহল আর স্ট্রংয়ে আসতো কি অ্যালকেন। সো আই হোপ এখন রিলেট করতে পারতেছো আগের কথাগুলো। সো এইগুলো আমরা দেখব, মানে আমরা আগে যা পড়ছি সেগুলো আবার রিভাইজ হবে। রিডাকশন টাইপের রিয়াকশনের পর এরপর ফিফথ নাম্বার হচ্ছে তোমার বেস বা ক্ষারের সাথে বিক্রিয়া। বেস বা ক্ষারের সাথে বিক্রিয়া, বেস বা ক্ষারের সাথে বিক্রিয়া কী কী হয়? 4টা হয়। এইটা আর এই কনডেনসেশন রিয়াকশনগুলো একই। ফার্স্টেরটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন, বানান এটা ভুল হইতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। সো এখানেও একটু পাশে লিখে রাখো যে এটাতে আলফা হাইড্রোজেন মানে আচ্ছা এটা এখানে লেখার দরকার নেই, পরে এই ডিটেলসে ডিসকাস করবো। আর 6 নাম্বার, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ 6 নাম্বার হচ্ছে তোমার হ্যালোফর্ম রিয়াকশন। একটু চিন্তা করে দেখো, হ্যালোফর্ম রিয়াকশনটা অ্যাকচুয়ালি অ্যালকোহলের না, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যালডিহাইডের, রাইট? আমরা হ্যালোফর্ম নিয়ে অলরেডি ডিটেলস পড়ে আসছি, এখানে আমরা খুব বেশি ডিসকাসের জন্য করব না। হ্যালোফর্ম রিয়াকশন হচ্ছে বেসিক্যালি ইথানলের সাথে যদি ক্লোরিন অ্যাড করো, তারপর ওইখান থেকে ওই যে ক্লোরোফর্ম, আর আয়োডিন অ্যাড করলে আয়োডোফর্ম। আচ্ছা, এরপর 7 নাম্বার, হ্যালোফর্ম রিয়াকশনের পরে আছে পলিমারাইজেশন রিয়াকশন, মানে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারাইজেশনটা আমি এইখানেই দেখাই দিব, কারণ এটার পলিমারগুলো বেশি ইম্পর্টেন্ট। আর যদি না দেখাই তাহলে লাস্টের দিকে দেখাবো, যখন সব পলিমারগুলো একসাথে পড়বো। আর লাস্টলি 8 নাম্বার টাইপের রিয়াকশন, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনও হয়। কি হয় তোমার সাবস্টিটিউশনের মধ্যে? আমরা জাস্ট ক্লোরিনেশনটা নিয়ে ডিসকাস করি। আর কোথায় কোথায় হয়? তোমার কার্বনিল গ্রুপে হয়, মানে একটা অ্যালডিহাইডে তো কার্বনিল ছাড়াও অন্যান্য কার্বনও আছে। সো কার্বনিল গ্রুপেও হয়, আর তোমার অ্যালকাইল গ্রুপগুলোতেও হয়। সেগুলো আমরা দেখব আস্তে আস্তে। এটুকু কি সবাই খাতায় তুলছো? দেখো এটা কিন্তু মনে রাখা ইজি। নিউক্লিওফিলিক অ্যাডিশন, সাবস্টিটিউশন, কনডেনসেশন, অক্সিডেশন, রিডাকশন, বেস, হ্যালোফর্ম, পলিমারাইজেশন। আচ্ছা, এই কয়টাই আমাদের রিয়াকশন। এখন আমরা একটা একটা করে স্টার্ট করি। সো প্রথমে আমাদের হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, একদম ফার্স্ট যে টাইপটা আছে সেটা, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন।
আমরা এখানে কয়েকটা দেখব। সো আমরা প্রথমে দেখব এইটা হাইড্রোজেন সায়ানাইডের সাথে। আর এগুলো কিন্তু বইতে এতটা ডিটেলসে নাই। বইতে অ্যালডিহাইড কিটোনের বলতে গেলে ডিটেলস অনেক মানে কম, যা আছে ছড়ায় ছিটায় আছে। সো ভালোভাবে একটু খেয়াল করবা। সো আমরা এখন ফার্স্টে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখব, তার মধ্যে ফার্স্ট যে টাইপটা উইথ হাইড্রোজেন সায়ানাইড। ওকে, সো হাইড্রোজেন সায়ানাইডের সাথে যদি রিয়াক্ট করে, সো এটা কি নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো তুমি একটা অ্যালডিহাইড বা কিটোন চুজ করো। সো একটা অ্যালডিহাইড বা কিটোন দেখতে এই টাইপের, আর প্রাইম থাকে অথবা এইচ থাকে। এইচ থাকলে অ্যালডিহাইড, আর প্রাইম থাকলে কিটোন। সো এইটার সাথে আমি যদি হাইড্রোজেন সায়ানাইড অ্যাড করি তাহলে কি হবে? এখানে একটা ক্যাটালিস্ট লাগে, এখানে যে কোনো একটা বেস দিতে হয়, মানে একটা ক্ষারক দিতে হয়, ক্ষার দিতে হয়, আর এখানে রুম টেম্পারেচার মেনটেন করতে হয়। এটা না লিখলেও হয়, আর বেজের এটাও তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, বাট আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা, এখন রিয়াকশনটা কিভাবে হবে? সো সায়ানাইডের চার্জ কত বলো তো? সায়ানাইডের চার্জ কত? এটা একটা তোমার গ্রুপ, সেই গ্রুপটার চার্জ কত হয়? -1। আর হাইড্রোজেন কত হয়? +1। সায়ানাইডেরটা মনে না থাকলে হাইড্রোজেনকে দেখো, হাইড্রোজেন +1 তাহলে অবশ্যই -1। হাইড্রোজেন সায়ানাইডের অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখতে এরকম, ঠিক আছে? আচ্ছা, সো হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে তোমার -1। আচ্ছা, এখন এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে এখানে আমরা জানি যে নিউক্লিওফিলিক অ্যাডিশনে কী হয়, এই অক্সিজেনটা এখান থেকে তোমার ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ট্রাই করে। সো কার্বনটা ডেল্টা পজিটিভ হয় আর অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ হয়। আর এখানে অ্যাটাকটা করে কি নিউক্লিওফাইল। সো এই নিউক্লিওফাইলটা মাইনাসটা যাবে কোথায়? প্লাসের কাছে। আর এই অক্সিজেনটা এখান থেকে বের হয়ে কই চলে যায়? আচ্ছা, বের হয় না অ্যাকচুয়ালি, ওইটা এখানেই থাকে, সরি। সো যেহেতু অ্যাডিশনে তো আর তোমার রিপ্লেস মানে একজন ঢুকবে একজন বের হবে এমন না। অ্যাডিশন মানে হচ্ছে সবাই থাকবে, বাট মাইনাস যাবে প্লাসের কাছে আর প্লাস যাবে মাইনাসের কাছে। সো এখানে কি হবে? এই অক্সিজেন যখন এই ডাবল বন্ডের একটা এই ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে আসবে, তখন এই পাশে একটা হ্যান্ড ওপেন হয়ে যাবে, আর এই কার্বনের এই পাশে একটা হ্যান্ড ওপেন হবে। আমরা এগুলো নিউক্লিওফিলিক অ্যাডিশন যখন পড়ছি তখন বলে আসছি। সো আর সি ও এইচ, এই পাশে সিএন। আচ্ছা, সিএনের এটা কোন ওরিয়েন্টেশনে হবে? নাইট্রোজেন এই পাশে আর কার্বন এই পাশে, আর এটা হচ্ছে সেই আর প্রাইম এইচ। সো এইটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড। সবাই কি রিয়াকশনটা বুঝছো? আচ্ছা, সো এটার একটা এক্সাম্পল দেই। সাপোজ ইথানলের সাথে যদি এই কাজটা করি, আমাদের কাছে ইথানল আছে CH3C, এটা ডাবল বন্ড ও H প্লাস হাইড্রোজেন সায়ানাইড, কোনো একটা বেস দিব বা ক্ষার, আর তাহলে এখানে কি প্রডিউস হবে? CH3C। আমি CN লিখতে পারো, সমস্যা নেই, CN লিখলেও হবে, বাট অ্যাকচুয়ালি NC লেখাটা বেটার, বা CN লিখলেও একই, CN। আর এদিকে হচ্ছে H। আচ্ছা, এইচটাকে এইখানে একবারে লিখে দিই, HOH। এই স্ট্রাকচারটা এইভাবেও লিখতে পারো আর এইভাবেও আঁকতে পারো, যে কার্বন এই CH3, এই হচ্ছে সেই আগের হাইড্রোজেন, এই হচ্ছে সায়ানাইড, এই হচ্ছে OH। এইটাকে, এই কম্পাউন্ডটার একটা পপুলার নাম আছে, মানে এইটা এমসিকিউতে আসে। এইটাকে বলে ইথানল সায়ানোহাইড্রিন। ইথানল সায়ানোহাইড্রিন। আর এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় কি? সায়ানোহাইড্রিন। মানে এইগুলো হচ্ছে সায়ানাইড থাকে, তো সো এর জন্য নাম হচ্ছে সায়ানোহাইড্রিন, ইথানল সায়ানোহাইড্রিন। সো এমসিকিউতে যদি আসে তাহলে তুমি বলবা যে এটা ইথানল সায়ানোহাইড্রিন হচ্ছে এই যে এটা। এই অ্যাডমিশনে বা বুয়েট অ্যাডমিশন টেস্টে খুব ফ্রিকোয়েন্টলি আসে যে ইথানল সায়ানোহাইড্রিনের কি সংকেত কি? CH3CHCnOH, ইথানল সায়ানোহাইড্রিন।
সো এগুলো মুখস্থ করে তুমি বেশি দূর যাইতে পারবে না। সো এর জন্য আমি বলবো যে তুমি রিয়াকশনগুলো মনে রাখো বা তার সোর্স মনে রাখো, সে কীভাবে আসে সেটা মনে রাখো, তাহলে তুমি পরীক্ষার হলে এটা বের করে নিতে পারবে। আচ্ছা, সো হাইড্রোজেন সায়ানাইডের সাথে গেল, এরপর কার সাথে দেখার কথা? এরপর আমরা বলছি যে সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম সালফেট না, এটা হচ্ছে সালফাইট। যদি 4টা অক্সিজেন থাকতো তাহলে সালফেট হতো। সো সেকেন্ডটা অ্যালডিহাইডের সাথে আমরা যদি NaHSO3, এটাকে বলে সোডিয়াম বাইসালফাইট বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইট। সো এইটা অ্যাড করলে কি হবে? মেকানিজম একই, আমাদের জাস্ট এখানে একটা অ্যালডিহাইড বা কিটোন লাগবে, RCR'H প্লাস, আর এখানে ডাবল বন্ড O প্লাস সোডিয়াম বাইসালফাইট। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়েই দেখি একবারে, ঠিক আছে? আমরা এখানে প্রোপাননের সাথে দেখি, এটা যদি প্রোপানন হয় তখন কি হবে। আচ্ছা, ফার্স্টে চিন্তা করো যে এটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো নিউক্লিওফাইলটা অ্যাড হবে, এখানে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এইটা কিভাবে ভাঙবে, NaHSO3 কিভাবে ভাঙবে, এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় কোশ্চেন। সো এখানে তুমি একটু চিন্তা করে দেখো যে হাইড্রোজেন বেশি প্লাস নাকি সোডিয়াম বেশি প্লাস, বলো তো? Na প্লাসটা বেশি ইয়া করে নাকি H প্লাসটা বেশি? মানে কার তোমার অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সিটা বেশি? হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন হচ্ছে গ্রুপ ওয়ানের ওদের অক্সিডেশন সবচেয়ে বেশি। সো H হচ্ছে প্লাস, আর বাকি যা আছে পুরোটা হচ্ছে কি মাইনাস। NaSO3 হচ্ছে পুরোটা মাইনাস। সো মাইনাস যাবে এইখানে আর প্লাস যাবে এইখানে। সো এখানে আমরা কি পাবো? এইভাবে এঁকে দিই, এই টাইপের তোমার কম্পাউন্ডকে কি বলবো? এটার নাম হচ্ছে জাস্ট প্রোপানন বাইসালফাইট, আর কিছুই না, প্রোপানন বাইসালফাইট। ওকে, সো সোডিয়াম বাইসালফাইটের সাথে করলে কি হয় সেটা আমরা শিখলাম। এরপর থার্ড নাম্বার হচ্ছে গ্রিগনার্ড। গ্রিগনার্ডেরটার সাথে আমি আমার মনে হয় না এটা দেখানো লাগবে, কারণ অ্যালকোহলে এটা দেখছো, তারপর আমি শর্টলি আবার লিখে দিচ্ছি। সো তুমি যদি গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করো, সো গ্রিগনার্ড রিয়েজেন্টের জন্য এরকম ছিল, ফর্মালডিহাইড ইউজ করবা প্লাস গ্রিগনার্ড রিয়েজেন্ট। ফর্মালডিহাইডটা এভাবে আঁকলে বোঝা যায় না, সো এইভাবে আঁকি, HC''OH। সো এখান থেকে কি প্রডিউস হইতো? এখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। কীভাবে? HCRMgX এর মধ্যে তোমার ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে প্লাস আর আর হচ্ছে মাইনাস। সো এখানে একটা আর অ্যাড হয়, আর এখানে OMgX, দেন এটাকে কি করতে হতো? হাইড্রোলাইসিস করতে হতো অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে আমরা এখান থেকে পাইতাম RCH2OH প্লাস MgOHXCl, MgOHX, এটা আসতো। সো আই গেস এগুলো মনে আছে তোমাদের, ঠিক আছে? দেন সেকেন্ড টাইপের ছিল, এটা হচ্ছে 1 ডিগ্রি। সেকেন্ডটা ছিল যে কোনো একটা অ্যালডিহাইডের সাথে যদি গ্রিগনার্ড দিয়ে ইয়া করো, তাহলে তুমি গ্রিগনার্ড দিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন করো, তাহলে তুমি পাবা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা ছিল অ্যালকোহলকে ওই যে ডিগ্রি ওয়াইজ যদি তুমি প্রিপেয়ার করতে চাও। আচ্ছা, এটা আর প্রাইম দিই। কারো যদি এটা মনে না থাকে একটু অ্যালকোহলের ভিডিওটা আবার দেখো। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর লাস্টলি 3 ডিগ্রিটা ছিল এরকম যে একটা কিটোনের সাথে আমি যদি গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করি,
তাহলে আমি এখান থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এটা আগে আমরা দেখে আসছি। আচ্ছা, সো আমাদের এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশনগুলো শেষ। ও সরি, অ্যামোনিয়ারটা বাকি। সো অ্যামোনিয়ার সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন এটাও আমরা আগে দেখে আসছি। কেউ কি বলতে পারবো? একটু আগেই দেখছি, আজকেই দেখছি। কোথায় দেখছিলাম এটা? ফোন নাম্বারটা এই অ্যামোনিয়ার সাথে যেটা ছিল। একটু মনে করে দেখো এটা কোথায় ছিল। এটার একটা ভ্যারিয়েশন আমরা দেখছিলাম যে তোমার 6টা ফর্মালডিহাইডের সাথে যদি আমরা 4টা অ্যামোনিয়া ইউজ করি তাহলে কি প্রডিউস হয়? হেক্সামিন, রাইট? সো এইটা কিন্তু অ্যামোনিয়ার সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশনের একটা এক্সাম্পল। আর বুঝতেই পারতেছো এগুলা প্রচুর প্র্যাকটিস লাগবে, না হলে তুমি কিন্তু খুব বেশি দিন এগুলো মনে রাখতে পারবে না। ওকে, সো এই হচ্ছে হেক্সামিন আর এখানে ওয়াটার প্রডিউস হতো। ওকে, সো হেক্সামিন বুঝতে পারলাম। আর এখানে আরেক ধরনের রিয়াকশন তুমি দেখাতে পারো যে নর্মালি একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন যেভাবে হয়, একটা যে কোনো একটা অ্যালডিহাইড সে আমরা ইথানল দিয়ে ট্রাই করি। আচ্ছা, অ্যামোনিয়া কিভাবে ভাঙে? অ্যামোনিয়া ভাঙে হচ্ছে জাস্ট তার NH2 হচ্ছে মাইনাস হয় আর H হচ্ছে প্লাস হয়। আচ্ছা, এই NH2টা কোথায় অ্যাড হবে বলো তো? এই NH2টা কোন পাশে অ্যাড হবে? হ্যাঁ, এটা হচ্ছে কার্বনের সাথে অ্যাড হবে আর এটা হচ্ছে OH। ওকে, এটাকে বলবো ইথানল অ্যামোনিয়া। আচ্ছা, সো এই গেল আমাদের তোমার তোমার যত ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। আচ্ছা, এইটাকে আমরা বলছি আগে হেক্সামিন। হেক্সামিনের তোমার আরও নাম আছে। হেক্সামিন হচ্ছে ইউরোট্রপিন। ইউরোট্রপিন এটা কোথায় জানি ইউজ আছে আমার। ও আচ্ছা, ইউরোট্রপিন নাম হচ্ছে, এটা হচ্ছে যাদের তোমার ইউরিনে প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, তাদের যে মেডিসিনগুলো ওইটাতে ইউরোট্রপিন থাকে, ঠিক আছে? আর এটা বাত জ্বর বা ধরো ওই যে বাত রোগ হয় যাদের, তাদের ট্রিটমেন্টেও এটা লাগে। আর এটার আরও একটা নাম আছে, হেক্সামিন বা ইউরোট্রপিন অথবা হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, মানে জাস্ট সিম্পলি 6টা মিথিলিন, হেক্সামিথিলিন, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটাও বলতে পারো। আচ্ছা, সো আমাদের এইখানে যত ধরনের রিয়াকশনগুলো ছিল নিউক্লিওফিলিক সেগুলো ডান। এবার হচ্ছে কনডেনসেশন। কারো কি এই পর্যন্ত বুঝতে কিছু প্রবলেম হচ্ছে? আমরিন বুঝছো ক্লাস আজকে যা যা পড়াইছি? ওকে, সো আমরা এখন কনডেনসেশন রিয়াকশনে যাই। কনডেনসেশন রিয়াকশনস, এটা হচ্ছে সেকেন্ড টাইপের। আজকে এটা হয়তো শেষ করতে পারবো না কনডেনসেশনটা, বাট যতটুকু পারি আমি দেখাই। কনডেনসেশন রিয়াকশন, কনডেনসেশন রিয়াকশন মানে হচ্ছে পানি বের করার বিক্রিয়া। মানে এটা খুব ইজি মনে রাখা। কনডেনসেশন রিয়াকশন মানে এটা ওই যে জল দিলে নল হয় এই টাইপের একটা, এটা হচ্ছে উল্টা, নল দিলে জল হয়। আচ্ছা, যাই হোক, পরে বলবো এটা কনডেনসেশন রিয়াকশন। সো কনডেনসেশন রিয়াকশন কীভাবে করতে হয় দেখো, এটা খুবই টাফ, মানে কনডেনসেশন রিয়াকশনগুলো একটু টাফ আছে মানে মনে রাখার জন্য। আর এখানে কয়েকটা নতুন আমরা কম্পাউন্ড শিখবো যেগুলো তুমি পরে অন্য আরেকটা টপিকে দেখতে পারবে, ঠিক আছে? সো একটু কষ্ট করে এগুলো দেখো।
বাট কনডেনসেশন রিয়াকশনটা তোমার এইচএসসিতে আসার চান্স একেবারেই নাই, ঠিক আছে? সো তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট তুমি যদি চাও যে তোমার অ্যাডমিশন পর্যন্ত কোনো টেনশন যাতে না থাকে, তাহলে তুমি এখনই পড়ে রাখতে পারো। আচ্ছা, সো কনডেনসেশন রিয়াকশনগুলো আমরা দেখি। কনডেনসেশন রিয়াকশন কী কী টাইপের হয়? ফার্স্ট টাইপের যে কনডেনসেশন রিয়াকশন, ফার্স্ট টাইপের কনডেনসেশন হচ্ছে হাইড্রক্সিল অ্যামিনের সাথে। হাইড্রক্সিল অ্যামিন। আচ্ছা, হাইড্রক্সিল অ্যামিনটা কি? হাইড্রক্সিল অ্যামিন হচ্ছে যে একটা অ্যামিনের সাথে যদি একটা ওইচ লাগানো থাকে। আচ্ছা, এখানে হাইড্রোজেনটা এই পাশে আঁকা উচিত। এটা হচ্ছে একটা হাইড্রক্সিল অ্যামিন। সো হাইড্রক্সিল অ্যামিনের সাথে আমরা যদি তোমার কনডেনসেশন করি, এখন কনডেনসেশন জিনিসটা কি একটু পরেই বুঝতে পারবা। সো আমরা ধরো এখানে একটা অ্যালডিহাইড নিব। সো অ্যালডিহাইডটা ধরো আর সি ডাবল বন্ড ও, আর এখানে তোমার হচ্ছে আর প্রাইম আর এইচ, ঠিক আছে? মানে কিটোনও হইতে পারে। সো রিয়াকশনটা কী হবে? সো সবসময় মনে রাখবা কনডেনসেশন মানেই হচ্ছে পানি বের করার বিক্রিয়া, মানে যে রিয়াকশনে তুমি পানি বের করতে পারো, ঠিক আছে? সো তোমার মেইন টার্গেট হবে সামহাউ তুমি এখান থেকে পানি বের করবো। সো কীভাবে বের করবো পানি? তোমার এখানে আমাদের এই যে এইচ মানে এনএইচ, এটা একটু ভালোভাবে বোঝার আছে। দেখো এটার স্ট্রাকচারটা যদি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে এইটার ফুল স্ট্রাকচার রাখি আর সি আর প্রাইম এইচ ডাবল বন্ড ও প্লাস হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন। ওকে, সো নাইট্রোজেনের 3টা হাত, এর জন্য এই 3জন। সো আমাদের কনডেনসেশন রিয়াকশনে একটাই কাজ, পানি বের করা, আর সেই পানি বের করার কাজটা এই যে এই 2জন। সো তুমি জাস্ট কী করবে, এটার সাথে এটাকে লাগাই দিবা, এখানে লাগাই দিলেই এখান থেকে পানি বের হবে, ঠিক আছে? সো এখানে যদি এই দুইটাকে করো, তাহলে এইটুক মিলে কি প্রডিউস করবে? ওয়াটার। আর তখন এই নাইট্রোজেনটা এই কার্বনের সাথে অ্যাড হবে। সো আর সি আর প্রাইম অর এইচ ডাবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড ওইচ প্লাস H2। সো এটা হচ্ছে যে তোমার জাস্ট এইটাকে আর এটাকে লাগাই দিবা, তাহলে মাঝখান দিয়ে পানি বের হয়ে আসবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের হাইড্রক্সিল অ্যামিনের সাথে কনডেনসেশন। সো হাইড্রক্সিল অ্যামিনের সাথে কনডেনসেশন করলে আমরা যে কম্পাউন্ডটা পাই, এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অক্সাইম। মানে এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় অক্সাইম। মানে যে কম্পাউন্ডটায় নাইট্রোজেন আছে, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে, আর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে আবার হাইড্রক্সিল আছে, তাদেরকে বলা হয় অক্সাইম। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সে ইথানলের সাথে যদি এটা দেখি, CH3CH ডাবল বন্ড ও, আর এখানে আমরা তোমার হাইড্রক্সিল অ্যামিন ইউজ করলাম। দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা পানি বের হবে। সো পানি বের হইলে এখানে CH3CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, এটাকে বলা হয় ইথানল অক্সাইম। সো এই হচ্ছে অক্সাইম রিলেটেড কাহিনী। এটা একটু খাতায় আলাদা করে লিখে রাখো যে অক্সাইম কারা। ওকে, এরপর আমরা ফার্স্ট টাইপেরটা দেখলাম হাইড্রক্সিল অ্যামিনের সাথে। এরপর সেকেন্ড টাইপ, একটু দাঁড়াও। এরপর সেকেন্ড টাইপের রিয়াকশন হাইড্রক্সিল অ্যামিনের পর আমরা এরপর যাদের সাথে কনডেনসেশন দেখব তাদেরকে বলা হয় হাইড্রাজিন। হাইড্রাজিনটা তুমি তোমার বইয়ে দেখবা এক জায়গায় আছে, বাট ডিটেলস নাই। সো আমরা এখন হাইড্রাজিনের সাথে রিয়াকশনটা দেখব। এখান থেকে হাইড্রাজিনের আইডিয়াটা ক্লিয়ার হবে। 2 কনডেনসেশন রিয়াকশন উইথ হাইড্রাজিন। হাইড্রাজিন আগে একবার দেখাইছিলাম মেবি, না? এটার বানানটা তো আমার মনে নেই, দাঁড়াও দেখে নিই।
আচ্ছা, বানান ঠিকই আছে, হাইড্রাজিন। ওকে, সো হাইড্রাজিন এর সাথে আমরা এটার কনডেনসেশন রিয়াকশন করতে পারি। সো হাইড্রাজিন অ্যাকচুয়ালি কি? হাইড্রাজিন হচ্ছে এটাকে আমরা কি বলছি, হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রাজিন হচ্ছে জাস্ট দুইটা অ্যামিন যদি মুখোমুখি থাকে, এটাকে বলা হয় কি, হাইড্রাজিন। হাইড্রাজিন। আর এটা হচ্ছে কি, হাইড্রক্সিল অ্যামিন। সো হাইড্রাজিনের সাথে রিয়াকশনটা কিভাবে হবে? সো আমরা এখানে লিখি আর সি ডাবল বন্ড ও, একই রকম, জাস্ট আমার কি করতে হবে, পানি বের করতে হবে। আর হাইড্রাজিনে তোমার এই দুইটা করে NH2, তো সো একটা NH2 এই পাশে থাকবে, আর একটা NH2 এই পাশে। কথা হচ্ছে যেটা এটার কাছে সেইটার সাথে অ্যাড হয়ে এটা ওয়াটার প্রডিউস করবে। সো এখান থেকে আমরা পাবো আর সি আর প্রাইম এইচ ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড NH2। ওকে, সো এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় হাইড্রাজোন। আগের টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয়তো অক্সাইন। যখন হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াক্ট করাইছো পাইছো অক্সাইন, যখন হাইড্রাজিনের সাথে রিয়াক্ট করাইছো কনডেনসেশন করার পর তুমি পাইছো হাইড্রাজোন। ওকে, হাইড্রাজিন আর হাইড্রাজোন কিন্তু আলাদা। সো দুইটা এক্সাম্পল দেখি। ধরো ইথানল CH3C ডাবল বন্ড ও H প্লাস NH2 হাইড্রাজিন। হাইড্রাজিনের সাথে এটা রিয়াক্ট করাইলে আমরা পাবো CH3CH ডাবল বন্ড NH2। এটাকে বলা হয় ইথানল হাইড্রাজোন। ইথানল হাইড্রাজোন। আর প্রোপাননের সাথে যদি করি CH3CH3, এগুলো সবই কিন্তু বক্সগুলোর জন্য অ্যাপ্লিকেবল। তোমাকে যদি আমি শিটে এরকম একটা রিয়াকশন দেই যে তোমার বেনজাল ডিহাইডের সাথে যদি হাইড্রাজোন অ্যাড করি তখন কি হবে, সব কিন্তু সেম, বুঝতে পারছো? সো এটা কিন্তু তখন এটা কি হবে, বেনজাল ডিহাইড হাইড্রাজোন, চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো NH2 সবসময় মনে রাখবা যেখানে অ্যালকাইল বসতে পারে সেখানে ম্যাক্সিমাম কেসে বক্সও বসতে পারে। এটার নাম কি দিব? এটাও একটা হাইড্রোজেন, এটার নাম হচ্ছে জাস্ট সিম্পলি প্রোপানন হাইড্রোজেন। আজকে কিন্তু নতুন অনেক কিছু শিখলা, ঠিক আছে? সো এগুলা তোমার আস্তে আস্তে আয়ত্তে আনতে একটু টাইম লাগবে। সো তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে পড়ো, ঠিক আছে? আর একটু ছক করে করে পড়ো, আমি যেভাবে পড়াইছি এভাবে পড়ো। আচ্ছা, আমাদের এখনও একটু টাইম আছে, সো আমি আরও কনডেনসেশন রিয়াকশন দেখাই। 2 নাম্বার আমরা দেখলাম হাইড্রাজিনের সাথে, এরপর থার্ডটা মানে বেসিক্যালি একই জিনিস, জাস্ট একটু আলাদা আলাদা তোমার কম্পাউন্ড আসে, বাট বাকি সবই একই। সো আমরা তোমার হাইড্রক্সিল অ্যামিনের সাথে দেখছি, হাইড্রাজিনের সাথে দেখছি, এবার থার্ড ওয়ান ফিনাইল হাইড্রাজিনের সাথে দেখি, উইথ ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন কি? ফিনাইল হাইড্রাজিন হচ্ছে সিম্পলি তোমার এই হাইড্রাজিনে হচ্ছে দুই পাশে NH2 আছে, মানে N এরকম একটা কম্পাউন্ড, এটা হচ্ছে হাইড্রাজিন। এখন এই কম্পাউন্ডটাতে যে কোনো একটা হাইড্রোজেন মুছে দিয়ে তুমি যদি এখানে একটা ফিনাইল লাগাও তাহলে এটাকে কি বলবো? ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে? সো এটাকে বলা হয় ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিনটা তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যখন পড়বা লাস্টের দিকে কয়েকটা টপিক আছে, ওইখানে দেখবা যে ফিনাইল হাইড্রাজিন রিলেটেড রিয়াকশন আছে। আর ফিনাইল হাইড্রাজিন আমি দেখাইছিলাম মেবি, তাই না? ফেনল পড়ানোর সময় আমরা ওই যে ফেনলের রিয়াকশন দেখানোর সময় দেখাইছিলাম যে ফিনাইল হাইড্রাজিন লাগে। আচ্ছা, সো ফিনাইল হাইড্রাজিনের সাথে যদি অ্যালডিহাইডের রিয়াকশন করি কি হবে দেখো। সো যে কোনো একটা অ্যালডিহাইড আর সি ডাবল বন্ড ও H অর আর প্রাইম, ফিনাইল হাইড্রাজিন অ্যাড করবো। সো ফিনাইল হাইড্রাজিন হচ্ছে সিম্পলি NH2NH
ফিনাইল। সো এখানে NH2 NH ফিনাইল, এটা আমি দেখাইছি আগে। সো এই ফিনাইল হাইড্রোজেন যখন রিয়াক্ট করাবো আমাদের এখনও টাস্ক কি একটাই, সেটা হচ্ছে পানি বের করা। সো পানি বের করো, H2O প্লাস কী হবে আর, এখানে তোমার রিয়াকশনটা মনে থাকে বাট কোন টাইপের কম্পাউন্ডের নাম কি সেটা মনে থাকে না। সো এটা একটু প্র্যাকটিসে রাখো। এটাকে কি বলবো, এটার নাম হচ্ছে ইথানল ফিনাইল হাইড্রাজোন। ওকে, সো এখানে তুমি চাইলে এটা কি দিয়ে প্র্যাকটিস করতে পারো, একটা ইথানল দিয়ে ট্রাই করে দেখো। আচ্ছা, এটা ইথানলের জন্যই আমি লিখছি, ঠিক আছে, এই পাশে যে কম্পাউন্ডটা লিখছি এটা তোমার ইথানলের জন্য, নামটা ইথানলেরটা লিখে ফেলছি। সো এখানে CH3, এটা হচ্ছে ইথানল ফিনাইল হাইড্রাজোন। প্রোপাননেরটাও পারবা, এখানে জাস্ট CH3, এখানে CH3, তখন নাম হবে প্রোপানন ফিনাইল হাইড্রাজোন। সো খুব ভালোভাবে মনে রাখবা যে কোনটা কি। এটা হচ্ছে ফিনাইল হাইড্রাজোন। হাইড্রাজিনের কনডেনসেশন, অ্যালডিহাইডের সাথে কনডেনসেশন করলেই সে কি হয়ে যায়, হাইড্রাজোন। ওকে, আচ্ছা, সো আমাদের অনেকগুলো, 3টা কনডেনসেশন শেষ। কনডেনসেশন আর কি আছে, দাঁড়াও আমি একটু মনে করে নিই। ফিনাইল হাইড্রোজেন, দেন আরও 3টা তোমার ইয়া আছে, কনডেনসেশন আছে। আর একটা দেখে আজকে শেষ করব, লাস্ট ওয়ান 4 নাম্বার হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আচ্ছা, এইটা আমি ফেনলে দেখাইছি অথবা তোমার কোনো একটা টেস্টে আমি দেখাইছি, আমার যতদূর মনে পড়ে 2 নাইট্রোফিনাইল ডাইহাইড্রাজিন ছিল। আমি তোমাদেরকে দেখাইছিলাম, ওই যে একটা টেস্ট ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, বাট তোমরা একটু খাতাটা দেখো, এটা আগে পড়ায় আসছি। সো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটার তোমার ইয়া কি, মানে এটার ফর্মুলাটা কি। সো নর্মালি একটা ফিনাইল হাইড্রাজিন আগে আঁকো, তুমি স্টেপ বাই স্টেপ আঁকাও, ঠিক আছে। হাইড্রাজিন হচ্ছে এইটা, দেন ফিনাইল হাইড্রাজিন হচ্ছে এইটা, আর 2,4, সো এটা হচ্ছে 1, 2 আর 4 পজিশনে নাইট্রো থাকবে। সো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। সো এটার সাথে তুমি যদি একটা অ্যালডিহাইড অ্যাড করো তাহলে তুমি কি পাবা এখান থেকে, R(C)R' দেন এইখানে ডাবল বন্ড, নাইট্রোজেন NH সিঙ্গেল বন্ড। সো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এটা চলে আসবে তখন। ওকে, আচ্ছা, সো আজকে এই পর্যন্তই, বাসায় এই পর্যন্ত প্র্যাকটিস করবো, আর আমাদের মিটিংয়ের টাইমও শেষ। সো আবার নেক্সট থার্সডেতে এর মধ্যে এগুলো পড়া শেষ করে ফেলো। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।